আমার স্বামী বাড়িতে ছিল না, তাই আমি কাজের লোকের ঘরে গেলাম। কাজের লোকের সাথে রাতে ঘুমানোর সাথে সাথে কাজের লোক এমন একটা কাজ করলো যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এই কাজের লোকটা অনেক রোমান্টিক দেখতে ছিল। আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম। এই কাজে ছেলেকে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গেছি। এই কাজের ছেলেটি যেন স্বর্গের রাজপুত্র, সৌন্দর্যে ভরপুর। আমি ভুলে গেছি যে আমার স্বামী ওর পাশে দাঁড়িয়ে আছে। আমার স্বামী আমার হাতটা ধরে একটু নাড়াচাড়া দিলেন। আমি অবাক হয়ে উঠলাম। আমার স্বামী বলল, কি ব্যাপার, পিছনের দিকে সরো, রফিককে ভিতরে ঢুকতে দাও। রফিক 16 বছরের রোমান্টিক ছেলে। আমি সরে দাঁড়ালাম। আমার স্বামী রফিককে নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি, কেন আমার স্বামী একে সাথে করে নিয়ে এসেছে। আমাকে পোশাক ছাড়া দেখে আমার স্বামী আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম। রুমানা আপার স্বামী ব্যবসার কাজে প্রায় বাইরে থাকতেন, তাই তাদের সম্পর্ক গভীর ও ব্যক্তিগত হতে শুরু করলো। রফিক এখন মালকিনের থেকে শুধু আদরই পায় না, বরং বাসার কাজের লোক রফিকের জীবনে এক অন্যরকম সময় চলছিল। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল, তবে তার মনটি ছিল খুবই কষ্টে। কারণ গ্রামের বাড়িতে তার মা ও ছোট ভাই অনেক সমস্যায় দিন কাটাচ্ছিল। একদিন সকালে মালকিন রুমানার ডাকে সে উঠল। রুমানা আপা রফিককে সবসময় আদর করতেন। বাড়ির কাজে রফিকের কোনো ভুল ত্রুটি হলে রুমানা আপা সবসময় হাসি মুখে তা মেনে নিতেন। তবে আজ তার মুখের ভাব অন্যরকম। রফিক, তুমি একটু বসো, বললেন রুমানা আপা। রফিক জানত যে আজ কিছু একটা গুরুতর বিষয় আলোচনা হবে। আপনার কি হয়েছে আপা? রফিক জিজ্ঞাসা করল। রুমানা আপা একটু সময় নিলেন, তারপর বললেন, রফিক, তোমার মা ও ভাইয়ের সমস্যা জানি, আমি কিছু সাহায্য করতে পারি। রফিকের চোখে আনন্দের আলো ফুটে উঠল। আপনি যদি কিছু করতে পারেন আপা, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। রুমানা আপা হেসে বললেন, তাহলে তোমাকে একটু বিশেষ কাজ করতে হবে। রফিকের মনে প্রশ্ন জাগল, কি কাজ আপা? রুমানা আপা একটু চুপ করে থেকে বললেন, তুমি আমার সাথে একটু বিশেষভাবে সময় কাটাবে। রফিক বিস্ময়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল হয়তো কোনো কাজের কথা বলবেন, কিন্তু এ কি বলছেন তিনি? আপা, আপনার কি শুনলাম? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ রফিক, তুমি যদি আমার কথা মানো, তাহলে তোমার পরিবারের জন্য আমি যা কিছু দরকার করব, বললেন রুমানা আপা। রফিকের মনে দ্বন্দ্ব শুরু হলো। সে জানত যে এমন কাজ ঠিক নয়, তবে মায়ের কষ্টের কথা ভেবে সে রাজি হলো। এইভাবেই রফিক ও রুমানা আপার সম্পর্ক শুরু হলো। প্রথমে রফিক খুবই দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে রুমানা আপা শুধু তার পরিবারের সাহায্য করতেই চান না, বরং তার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছেন। রুমানা আপার স্বামী ব্যবসার কাজে প্রায় বাইরে থাকতেন, তাই তাদের সম্পর্ক
গভীর ও ব্যক্তিগত হতে শুরু করলো। রফিক এখন মালকিনের থেকে শুধু আদরই পায় না, বরং তার পরিবারও নিরাপদ। একদিন রাতে রফিকের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রফিক চিন্তিত হলো। রুমানা আপা তার পাশে বসে বললেন, রফিক, আমি তোমার মায়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করব। রফিক চোখে জল নিয়ে বলল, আপা, আপনি সত্যিই মহান। তবে সম্পর্কের এই গভীরতা কখনো কখনো রফিককে অস্থির করত। সে বুঝতে পারছিল না যে সে ঠিক করছে কি না, কিন্তু রুমানা আপার ভালোবাসা ও যত্ন তাকে আবারও শান্ত করত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন রুমানা আপার স্বামী হঠাৎ ফিরে এলেন। তিনি রুমানার পরিবর্তন দেখে অবাক হলেন। রুমানার মুখে অদ্ভুত এক হাসি ছিল, যা আগে কখনো দেখেনি। রফিক এখন আরও সতর্ক হয়ে গেল। সে জানত যে যদি তাদের সম্পর্ক প্রকাশ হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু রুমানা আপার সাথে তার যে গভীর সম্পর্ক ছিল তা ছিন্ন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। রুমানা আপার স্বামী কিছুদিন বাড়িতেই রইলেন। রফিকের কাজেও নজর দেওয়া শুরু করলেন। তিনি একদিন রফিককে ডেকে বললেন, তুমি খুব ভালো কাজ করছো রফিক, তবে আমি তোমার মাঝে কিছু একটা আলাদা লক্ষ্য করছি। রফিকের মন কাঁপতে লাগলো। না স্যার, আমি সবসময় আমার কাজ মন দিয়ে করি। সে বলল, আচ্ছা দেখি, তবে রুমানাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তার প্রশ্নে রফিক চমকে উঠল। না স্যার, রুমানা আপা আমার প্রতি সবসময় খুব ভালো। সে বলল। রুমানার স্বামী সন্দেহ না করলেও রফিক বুঝতে পারল যে তাকে আরও সতর্ক থাকতে হবে। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন রুমানা আপা রফিককে বললেন, রফিক, আমি একটা নতুন পরিকল্পনা করেছি। আমরা সবাই মিলে কিছুদিনের জন্য বাইরে বেড়াতে যাব। রফিকের মনে আনন্দ হলো। তবে সে বুঝতে পারল যে এই সফর তাদের সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সবাই মিলে একটা রিসোর্টে গেল। রুমানার স্বামী রফিকের কাজের জন্য তাকে আলাদা কক্ষ দিলেন। তবে রাতে রুমানা আপা তার ঘরে এলেন। রফিক, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, বললেন রুমানা আপা। রফিকের চোখে জল চলে এলো। আপা, আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না, সে বলল। তবে সেই রাতেই তাদের জন্য সব কিছু পাল্টে গেল। রুমানার স্বামী তাদের ঘরে এলেন এবং সব কিছু দেখে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, এ কি হচ্ছে? তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ। রুমানা আপা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। রফিক কোনো কথা বলতে পারছিল না। তার মন পুরোপুরি ভেঙে গেল। রুমানার স্বামী রফিককে বাড়ি থেকে বের করে দিলেন। রফিক বাড়ি ফিরে আসতে বাধ্য হলো। তার মায়ের চিকিৎসা ও পরিবারের সুরক্ষা, যে সব কিছু রুমানা আপার জন্য পেয়েছিল, সব হারিয়ে গেল। রুমানা আপা আর রফিকের মধ্যে আর কোনো যোগাযোগ হলো না। রফিকের মন বিষণ্ণ হয়ে পড়ল। সে বুঝতে পারল যে সম্পর্ক সে তৈরি করেছিল তার জীবনে অনেক সমস্যা নিয়ে এসেছে। কিছুদিন পর রুমানা আপার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিলেন। রুমানা আপা একাকী হয়ে গেলেন। রফিকও তার গ্রামের বাড়িতে ফিরে গিয়ে
নতুন করে জীবন শুরু করলো।